বর্ষাকাল আসা মাত্রই আমাদের চারিধারে নানান রকম পোকামাকড়ের উপদ্রব প্রচণ্ড বেড়ে যায়। আর এই পোকামাকড় আস্তে আস্তে আমাদের বাড়িতে ঢুকতেও শুরু করে। যেমন মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি, ইঁদুর, এই ধরনের পোকামাকড় আমাদের বাড়িতে এই বর্ষাকালে প্রচণ্ড উৎপাত করে। আর এই পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য তখন আমরা বাজার থেকে নানান রকম কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি। আর এই বর্ষাকালে বিশেষ করে মশা যদি আমাদেরকে কামড়ায়, তাহলে ডেঙ্গু, ম্যালেরিয়া এই ধরনের জ্বরেরও সম্ভাবনা হয়। তো তার জন্য আমরা মসকুইটো ব্যবহার করি, কিন্তু আপনারা জানেন এগুলো আমাদের শরীরে বিশাল ক্ষতি করে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই ধরনের পোকামাকড়, বিশেষ করে মশা তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি। এই পদ্ধতিটি যদি আপনি ইউজ করেন, তাহলে বিশ্বাস করুন আপনার বাড়িতে একটাও মশা দেখা যাবে না। আর তার সাথে সাথে যে ধরনের পোকামাকড় আপনার বাড়িতে প্রচণ্ড উপদ্রব করে এই বর্ষাকালে, সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে। তাহলে চলুন প্রথমে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি প্রথমেই একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু এখানে আপনি ব্যবহার করতে পারেন, যেটা আপনি বাড়িতে রেগুলার ব্যবহার করেন আপনার চুলের জন্য, সেই শ্যাম্পু আপনি সামান্য একটু মোটামুটি হাফ চামচের মতো নিয়ে নেবেন। তারপরে এখানে দেখুন একটা ছোট্ট প্লেট আর নিয়ে নিয়েছি একটা ছোট্ট গ্রেটার। এই গ্রেটারের মধ্যে আমি একটা ছোট সাইজের পেঁয়াজের আধখানা নিয়েছি। আর এই পেঁয়াজটাকে এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। পেঁয়াজটাকে যদি এইভাবে গ্রেট করে নেন, তাহলে পেঁয়াজটাকে আর মিক্সিতে আপনাকে পেস্ট করতে হবে না। তো এই ছোট গ্রেটারের সাহায্যে কিন্তু পেঁয়াজ খুব ভালো পেস্ট হয়ে যায়। এই পেঁয়াজের মধ্যে একটা স্মেল আছে, যেটা কিন্তু বিশেষ করে মশা, মাছি কখনোই সহ্য করতে পারে না। বা আপনার বাড়িতে যদি টিকটিকির উপদ্রব প্রচণ্ড পরিমাণে দেখা যায় এই বর্ষাকালে, তাহলে এই পেঁয়াজের রস ব্যবহার করে দেখবেন, একটাও টিকটিকি কিন্তু আপনার বাড়িতে থাকবে না। তো দেখুন পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি। এবার কি করব, এই শ্যাম্পুর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। এই শ্যাম্পুর মধ্যে একটা সুন্দর স্মেল আছে, আর এই পেঁয়াজের মধ্যে একটা স্মেল আছে। যেহেতু আমরা এখানে পেঁয়াজ ব্যবহার করছি, শ্যাম্পু ব্যবহার করলে কি হবে, পেঁয়াজের যে স্মেলটা সেটা আর আমাদের নাকে লাগবে না। সুন্দর একটা গন্ধ পুরো ঘরে ছড়িয়ে যাবে। তো কিভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু অবশ্যই দেখুন। ভিডিওটা পুরোপুরি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো দেখুন এখানে পেঁয়াজের শ্যাম্পুটা নিয়ে একটা ছোট চামচ দিয়ে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেবেন। এতে পেঁয়াজ আর শ্যাম্পু যেন একসাথে মিশে যায়। দেখুন এভাবে ফেটাতে ফেটাতে দেখবেন পেঁয়াজের কালারটা একদম সাদা হয়ে যাবে। তো দেখুন এভাবে আমি কিছুক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নিচ্ছি। আর এই ঘরোয়া পদ্ধতি বিশেষ করে ব্যবহার করবেন, কেননা আজকালকার যে কেমিক্যালযুক্ত ওষুধ আমাদের শরীরে কিন্তু প্রচণ্ড ক্ষতি করে। সেই জন্য সেগুলো একদমই স্কিপ করবেন। এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করলে আস্তে আস্তে আপনার বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে। তো দেখুন খুব ভালো করে এটাকে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। আর দেখছেন পেঁয়াজের কালারটা এখন কিন্তু একদম সাদা হয়ে গেছে। এবার এখানে আমরা আরো কিছু জিনিস অ্যাড করব, যার কারণে কিন্তু এর পাওয়ারটা প্রচণ্ড বেড়ে যাবে। আর আমাদের বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে। তো দেখুন এখানে আমি এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ লেবুর রস। এই লেবু কিন্তু এই বর্ষাকালে আমাদের গাছের মধ্যে প্রচণ্ড পরিমাণে হয়। মানে যাদের বাড়িতে গাছ আছে তাদের তো লেবু হয়, আর এই বর্ষাকালে লেবু সস্তাও হয়। সেই জন্য লেবু আপনার বাড়িতে থাকলে এখানে অবশ্যই একটু দিয়ে দেবেন, না থাকলে এখানে খাবার সোডা আপনি দিবেন। তো এবার লেবুটা দেওয়ার পরে খুব ভালো করে এভাবে মেশালে দেখবেন পেঁয়াজের যে কালারটা সেটা কিন্তু আস্তে আস্তে আবার ফিরে আসছে। দেখুন লালচে হয়ে যাচ্ছে। তো এই লেবু ইউজ করলে কিন্তু পেঁয়াজের কালারটা আবার ফিরে পাবেন, মানে এর পাওয়ারটা কিন্তু আরো বেড়ে যাবে। তো দেখুন এখন দেখছেন কালারটা কত সুন্দর হচ্ছে। খুব ভালো করে কিন্তু ৩ টে জিনিসকে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এখানে মনে হচ্ছে যে এখানে কোনো পেঁয়াজই দেওয়া হয়নি। তো এবার এখানে দেখুন দিয়ে দেব ১ টুকরো কপুর। এই কপুরের মধ্যে যে স্মেল আছে সেই স্মেল কিন্তু কোনো ধরনের পোকামাকড় কখনোই সহ্য করতে পারে না। এটা আমরা হয়তো সকলেই জানি। তো কপুরটা এভাবে একটু হাতে করে ভেঙে দিয়ে দিতে হবে। এভাবে হাতে করে ভেঙে দিয়ে এটাকে কিছুক্ষণ ধরে আবার মিশিয়ে নিতে হবে, যাতে কর্পূরের স্মেল পুরো পেঁয়াজের রসের মধ্যে চলে আসে। তো দেখুন এটাকে কিছুক্ষণ ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এটা এখন খুব ভালো করে কিন্তু সব জিনিসগুলো মিশে গেছে এর মধ্যে। এবার আমরা কি করব, নিয়ে নেব এখানে
একটা বাটি, যে বাটি বা যে একটা পাত্র নেবেন এমন, যেটা আপনি কোনো খাওয়ার জিনিস রাখার জন্য কখনোই ব্যবহার করেন না, সেই ধরনের একটা যেকোনো আপনার ওয়েস্ট পাত্র এখানে বা বাটি এখানে নিয়ে নেবেন। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটি, যেটা আমার চারিধারে ফেটে গেছে। তো এটা আমি ফেলে দিইনি, এটা আমি এই ধরনের ঘরোয়া টিপস ব্যবহার করার জন্য কিন্তু বানাবার জন্য কিন্তু এটা আমি রেখেছি। এবার এই বাটির মধ্যে আমি নিয়ে নিলাম মোটামুটি ১ গ্লাস পরিমাণে জল। এবার এই যে মিশ্রণটা আমরা বানিয়েছি, এই মিশ্রণটা এই জলের মধ্যে অ্যাড করে দেব। জলের মধ্যে দেওয়ার পরে এবার ভালো করে এটাকে জলের মধ্যে মিশিয়ে নিতে হবে। এইভাবে জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে এবার এটাকে আমরা কিছুক্ষণ ধরে রেখে দেব। মোটামুটি ১ থেকে ১.৫ ঘন্টা, বা সময় থাকলে ২ থেকে ৩ ঘন্টা রেখে দিতে পারেন। তো দেখুন এবার ০.৫ ঘন্টা পর আমি দেখাচ্ছি। সময় একটু আমার কাছে কম ছিল, সেজন্য ০.৫ ঘন্টা পর আমি এটাকে এইভাবে ছেঁকে নিচ্ছি। একটা অন্য পাত্রের মধ্যে এটাকে এইভাবে ছেঁকে নিতে হবে, যাতে পেঁয়াজের যে পাল্পটা আছে সেটা যেন ছাঁকনির মধ্যে চলে আসে। আর এই জলটা যখন আমরা ইউজ করব, যখন জলটা আমরা একটা স্প্রে বোতলের মধ্যে ঢালবো, তখন যেন এই পেঁয়াজের পাল্পটা স্প্রে বোতলের মধ্যে না লেগে থাকে। সেজন্য এটাকে ছেঁকে নিতে হবে। এইভাবে ছেঁকে নেওয়ার পরে এবার এই জলটাকে আপনি মোটামুটি ২ ঘন্টা বা সারা রাত অবশ্যই ছেড়ে দেবেন। তো এটা ছেঁকে নেওয়ার পরে তারপরে এই জলটাকে আমি পুরো সারা রাত ছেড়ে দেব। জলটার কালার এখন দেখতে পাচ্ছেন কেমন, একটু হালকা লাগছে লালচে, কিন্তু সারা রাত ছাড়ার পরে পরের দিন সকালে জলটার কালার দেখুন একদম লালচে হয়ে গেছে। আর যে ফেনা ফেনা ভাবটা ছিল সেটা কিন্তু চলে গেছে। দেখুন জলের কালারটা এখন একদম লালচে হয়ে গেছে। সারা রাত ছেড়ে দিলে কি হয়, যে কর্পূরটা আমরা দিয়েছি সেটাও কিন্তু খুব ভালো করে মিশে যায়, এর স্মেলটা কিন্তু আরো কড়া হয়ে যায়। এবার এই জলটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব। তো এই জলটা কখনোই কিন্তু খারাপ হবে না। এটাকে আপনারা ৭ থেকে ৮ দিন, ১০ দিন, ১৫ দিন ইউজ করতে পারেন। এই জলটা কখনোই খারাপ হবে না। বানিয়ে দেখবেন এই জলটা কিন্তু খুবই কাজের। এই জলটাকে আপনি এবার পুরো বাড়িতে স্প্রে করুন। মশা তো যাবেই যাবে 100%, তার সাথে, সাথে বাড়িতে এই বর্ষাকালে যে ধরনের পোকামাকড় ঢুকে আসে, সব ধরনের পোকামাকড় কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। আরশোলা, পিঁপড়ে, টিকটিকি, ইঁদুর সবকিছু কিন্তু আমাদের এই বর্ষাকালে প্রচণ্ড বিরক্ত করে। দেখবেন বর্ষাকালে সাধারণত পোকামাকড়ের উপদ্রব বাড়িতে খুব বেড়ে যায়। এই জল পুরো বাড়িতে এইভাবে স্প্রে করে রাখবেন, দেখবেন মশা তো দেখতে পাবেন নাই, তার সাথে, সাথে কিন্তু মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি কিছুই দেখতে পাবেন না। একদম আপনার বাড়ি পুরো ক্লিন থাকবে। তো বন্ধুরা, আজকের টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন এইভাবে পুরো বাড়িতে আমার মতন আপনারাও স্প্রে করে দেবেন। তো আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।